এখানে একটি বিজয়ের অনুষ্ঠান হচ্ছে, বিজয় সম্মেলনী সবাই মিলে। আমাদের এটা একটা মিলন বলতে পারেন। বিজয় সম্মেলনী এইখানে বেহালা 128 নম্বর ওয়ার্ডের সবাই করেছেন। আমরা প্রতি বছরই এরকম একটা বিজয় সম্মেলনী করে থাকি। আমরা একটা বিজয় সম্মেলনী করছি পুজোর পরে সবাইকে, বেহালা পূর্ব, পশ্চিম, দক্ষিণ কলকাতার। হচ্ছে আমরা ভারতীয় জনতা পার্টি জন্মলগ্ন থেকেই আছি। বেহালায় 128 নম্বর ওয়ার্ডে ডায়মন্ড হারবার রোডে বিজেপির পুরানো পার্টি অফিসের পাশেই বিজেপির পক্ষ থেকে ব্লাইন্ড স্কুলের ঠিক বিপরীতেই শনিবার এক বিজয়া সম্মিলনীর আয়োজন করা হয়। বিজেপির বিশিষ্ট নেতৃবৃন্দ ও কর্মী সমর্থকেরা এই অনুষ্ঠানে উপস্থিত থেকে দিনটিকে এক মিলন উৎসব হিসেবে পালন করেন। ওঙ্কারনাথ চক্রবর্তী, এটা ভারতীয় জনতা পার্টির রীতি যে বিজয়া দশমীর পর বা দীপাবলির মধ্যে আমরা বিজয় সম্মেলনী করে থাকি। আমাদের এটা একটা মিলন বলতে পারেন, যে মিলনের মাধ্যমে আমরা ভারতীয় জনতা পার্টির যত কার্যকর্তারা আছি, বরিষ্ঠ কার্যকর্তা যত আমরা কার্যকর্তারা আছি, সব এক মঞ্চে মিলিত হই। কিছুই না, একটু আনন্দ, সবার সঙ্গে ভালোবাসা বিনিময়, এবং আমরা আরও যাতে একসঙ্গে এই ভারতীয় জনতা পার্টিকে আগামী দিনে এই পশ্চিমবঙ্গে আনতে পারি, তার জন্য একটা প্রতিজ্ঞাবদ্ধ হওয়া। এটা হলো আমাদের সবচেয়ে বড় মিলন ক্ষেত্র। এই মিলনের মাধ্যমে আমরা চাই আগামী 2026-এ যাতে এই পশ্চিমবঙ্গে পদ্মফুল ফুটবে। নমস্কার, আমার নাম মনোজ কুমার শ্রীবাস্তব, কলকাতা পোর্ট মন্ডলে থাকি। আজকে যে অনুষ্ঠান আছে একটা বিজয় সম্মেলনী এইখানে বেহালা 128 নম্বর ওয়ার্ডের সবাই করেছেন। সবাই যে জায়গা আমরা সবাই যত বিজেপি কর্মী নেতারা আছে সবাই এক জায়গা হব, এটাই একটা খুশির দিন আছে আমাদের জন্য, যে আমরা সব এক জায়গায় একসাথে থাকবো। আমার ভালো নাম দীপেন্দু সামন্ত, কিন্তু সবাই আমার বুকা নামেই চেনে, বেহালা পূর্ব পশ্চিমে। আজকে অনুষ্ঠানটা হচ্ছে আমরা একটা বিজয় সম্মেলনী করছি পুজোর পরে সবাইকে, বেহালা পূর্ব, পশ্চিম, দক্ষিণ কলকাতার বরিষ্ঠ কার্যকর্তাদের নিয়ে। আমরা প্রতি বছরই এই অনুষ্ঠান করি, তাই এবছরও একটা অনুষ্ঠান করছি। আমার নাম শর্মিষ্ঠা রায়, আমি রাজ্য বিজেপি মহিলা মোর্চার কালচারাল সেলের কনভেনার। এখানে একটি বিজয়ের অনুষ্ঠান হচ্ছে, বিজয় সম্মেলনী সবাই মিলে একসঙ্গে একটু হাসি ঠাট্টা মজা খাওয়া দাওয়া। কারণ আমরা সকলেই জানি পশ্চিমবঙ্গ বর্তমানে এক ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হয়েছে। যে পরিস্থিতিতে দাঁড়িয়ে আগামী দুর্গাপুজোয় আমরা দুর্গাপুজো করতে পারবো বা দুর্গাপুজোয় বিজয় সম্মেলনী কতটা করতে পারবো, সেখানে কিন্তু একটা প্রশ্নবোধক চিহ্ন রয়েছে। কারণ আগামী 26-এ যদি ভারতীয় জনতা পার্টি সরকার গঠন না করে, তৃণমূল যদি আবার ক্ষমতায় ফিরে আসে, এটাকে বাংলাদেশ থেকে আর কেউ আলাদা করতে পারবে না। পশ্চিমবঙ্গকে বাংলাদেশের সঙ্গে জুড়ে দেওয়ার জন্য যে আগ্রাসন নীতি, যে শোষণ, শাসন, ধমকি চমকি সব কিছু চলছে, এর বিরুদ্ধে সোচ্চার বিজেপি আমরা সকলে। আমার নাম জয় গুহ। এই যে জায়গাটা, এইটা মানে এই যে পার্টি অফিসটা আপনারা দেখছেন, এটা অটল বিহারী জি আমল থেকে এই পার্টি অফিস, অনেক পুরনো পার্টি অফিস। আর আমরা প্রতি বছরই এরকম একটা বিজয় সম্মেলনী করে থাকি। তো হয়তো এইখানে এবছর প্রথম হলো, অন্যান্য জায়গায় অন্যান্য বছর হয়, এবছর এখানটায় হচ্ছে, সামনের বছর আবার হয়তো এখানেই হতে পারে। আর সামনের বছরের কথাতে বলে রাখি, সামনের বছর হয়তো আরও বড় করে হবে। আমার নাম ভক্তিনাথ মণ্ডল, অ্যাডভোকেট। আমরা ভারতীয় জনতা পার্টি জন্মলগ্ন থেকেই আছি এবং ভারতীয় জনতা পার্টির আদর্শে বিশ্বাসী। আমরা সনাতনপন্থী, আমরা সমস্ত ধর্মের মানুষকে ঐক্যবদ্ধভাবে একসাথে চলা শুরু করি এবং সমস্ত অন্যায়ের বিরুদ্ধে আমরা যে ওই লড়াই করতে গেলে ইউনিয়ন স্ট্রেংথ, কাজেই আমরা যদি ঐক্যবদ্ধ না হই তাহলে শত্রুকে দমন করা যায় না।
পরিমল কর্মকার ও স্বপন নস্করের রিপোর্ট। এখন দিনকাল নিউজ, কলকাতা।